হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন দিন নতুন ব্লগ সঙ্গে তোমাদের নিয়ে শুরু হচ্ছে পথ চলা। তো বন্ধুরা, কলকাতার আশেপাশে তো অনেক ঘোরার জায়গা আছে, সেরকমই উত্তর 24 পরগনার খড়দহে একটা দারুণ ঐতিহাসিক 26 শিব মন্দির আছে, যেটা তোমাদের দেখাতে আজ চলেছে। ভারতের অন্যান্য অংশের মতো বাংলারও তার নিজস্ব স্থাপত্য ও শৈল্পিক রীতি আছে, যা আমাদের বাংলাকে বিশ্বসভায় খ্যাতি অর্জন করতে সাহায্য করে। আজ যাচ্ছি সেই খড়দহে 26 শিব মন্দির দেখতে। এখানে আসতে গেলে শিয়ালদহ থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে খড়দহে নামতে হবে। খড়দহ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কিছুটা এগোলেই আছে টোটো স্ট্যান্ড, বা আরও 2 কদম হাঁটলে পড়বে বিটি রোড। বিটি রোড থেকে কিছুটা এগিয়ে আসলে পড়বে খড়দা থানা। খড়দা থানা থেকে যদি রিক্সা বা টোটো করে চলে যাওয়া যাবে এই রামহরি বিশ্বাস ঘাটের কাছে 26 শিব মন্দির। তো বন্ধুরা, এই ফার্স্ট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এসে এই যে সোজা রাস্তাটা হাঁটছি। বন্ধুরা, থানার পাশ দিয়ে মানে খড়দহ থানার পাশ দিয়ে যদি তোমরা টোটো করে যাও, তো সেই টোটো ভাড়া কিন্তু 15 টাকা করে নেবে। এই সোজা রাস্তাটা দিয়ে হেঁটে চলে যাব আমরা। বন্ধুরা, আমরা 26 শিব মন্দিরে চলে এসেছি। তাহলে এবার ভেতরে ঢোকা যাক। বন্ধুরা, এখানে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না। বন্ধুরা, খড়দহে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই মন্দির আর তার প্রাঙ্গণ। এই মন্দির কমপ্লেক্সে 21টি মন্দির একত্রে রয়েছে, আর বাকি 5টি গঙ্গার অভিমুখে রয়েছে। বন্ধুরা, এই মন্দিরগুলো বর্গক্ষেত্র আকারে সজ্জিত, আর এই 26টি মন্দির মধ্যে কিছু মন্দির একেবারেই পুরনো, যেগুলো টেরাকোটা আদলে তৈরি। চিটাগুড় ও চুনাপাথর সুরকি দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। এখন যত্নের অভাবে এগুলো অনেকাংশেই ভগ্নপ্রায়। কিচ্ছু নেই আজকে, নেই আজকে নেই, কিচ্ছু নেই। শর্ট যা 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 যা। আর এই মন্দিরগুলোর যে শিবলিঙ্গগুলো কোষ্ঠী পাথরের তৈরি। তবে বলে রাখি, এই মন্দির ও মন্দির কমপ্লেক্স আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেরিটেজ সাইটের অন্তর্গত। সব শিবলিঙ্গগুলো একই রকম নয়, কোনোটা একটু হেলান রয়েছে। এখানেও কালো কোষ্ঠী পাথর দেওয়া রয়েছে। এই মন্দিরগুলো একেবারেই মানে অবস্থা খারাপ। চুন সুরকির দেয়াল তো সব ক্ষয় হয়ে যাচ্ছে। এগুলো পরে তৈরি করা হয়েছে, তবুও এগুলোর অবস্থা খারাপ। এখানেও সেই একই অবস্থা। এখানে গৌরী পট্টটা একেবারে মাটির নিচে বসা রয়েছে, আর ওপরে কিছুটা শিলা রয়েছে। এখানে 26টা মন্দির কিন্তু একই আদলে নেই। হ্যাঁ, আটচালা, কোনোটা আটচালা বিশিষ্ট যদিও, আর কিছুটা ওই পাশের যেগুলো রয়েছে ওই পাশেরগুলো আলাদা, মানে চালার ওপরে আলাদা, আর এগুলো শুধু প্লেন। ওইগুলো আগে পুরাতন, একেবারে পুরাতন। কিছু বন্ধ রয়েছে। এখানে রয়েছে ত্রিশূলটাও রয়েছে। এখানে শিবলিঙ্গটা বেশ বড়। ঐতিহাসিক এত সুন্দর একটা নিদর্শন এরকম একটা জায়গায় কারুকার্যগুলো দেখুন। বন্ধুরা, এই মন্দির কমপ্লেক্সে অনেকগুলো মন্দির যেগুলো অনেক বেশি পুরনো, সেই মন্দিরের চৌকাঠগুলো কিন্তু অসম্ভব সুন্দর।
চৌকাঠের মধ্যে পুরাণ কাহিনী অঙ্কিত বা খোদাই করা রয়েছে। এছাড়া আমরা স্থানীয়দের থেকে জানতে পারলাম যে নীল পুজোর সময় অগণিত ভক্তদের সমাগম হয় মহাদেবের আরাধনা করার জন্য। বন্ধুরা, এপাশে হলো মা গঙ্গা। এই পাশের ঘাটের দিকে পুরোটাই বাঁধানো রয়েছে আর অনেক রকম গাছগাছালি রয়েছে, পুরনো গাছ রয়েছে কিছু, পাশে রয়েছে কিছু বসার জায়গা। তোমরা এখানে কিছুটা সময় কাটাতে পারো। বন্ধুরা, এখানে তোমরা আসলে তোমাদের মনে হবে যেন বর্ধমানের 108 শিবলিঙ্গের মতনই মন্দির কমপ্লেক্স। বন্ধুরা, তোমরা যদি এই মন্দিরে আসো তোমরা দেখতে পাবে যে মন্দির শুধু নয়, মন্দিরের গাত্রে যে শৈল্পিক ভাবনা সেটা নিখুঁতভাবে ফুটে উঠেছে। এই যে শিবলিঙ্গটা দেখা যাচ্ছে এটা একটা বেদির ওপরে রয়েছে, মাঝখানে রয়েছে বড় শিবলিঙ্গ আর চারধারে 4টি শিবলিঙ্গ রয়েছে আর মাঝখানে আর একটা ছোট শিবলিঙ্গ রয়েছে। 19 শতকের গোড়ার দিকে খড়দহের জমিদার রামহরি বিশ্বাস এবং তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস দ্বারা এই মন্দির বা মন্দির কমপ্লেক্স প্রতিষ্ঠিত। রামহরি বিশ্বাস হিন্দু ধর্মের প্রচারের জন্য 12 জ্যোতির্লিঙ্গের অনুযায়ী এখানে প্রথম দিকে 12টি শিব মন্দির প্রতিস্থাপন করেন। তারপর তার উত্তরসূরিরা বাকি মন্দিরগুলো স্থাপন করেন। আর এই মন্দিরের পাশে যে ঘাটটি রয়েছে সেটা রামহরি বিশ্বাস ঘাট নামে পরিচিত। তো বন্ধুরা, আজকে এই সুন্দর জায়গাটা এলাম ঘুরতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মন্দির কিন্তু এখন রক্ষণাবেক্ষণের অভাবে এত সুন্দর সুন্দর মন্দির, বাংলা শিল্পগুলো হারিয়ে যাচ্ছে। তাও চেষ্টা করছে, এখন দেখা যাক সেই চেষ্টার কত দূর কি আর হয়। বন্ধুরা, আমি আশা করছি যে তোমরাও আসলে এখানে তোমাদেরও ভালো লাগবে। একটা বেলা এখানে বেশ ভালোভাবেই কাটানো যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেহেতু এটা ওরে বাবা কত টিয়া পাখি ডাকছে, তো কেমন লাগলো এই মন্দিরটা দেখে তোমাদের। আশা করি তোমরাও এখানে একটা দিন আসতেই পারো। সব মন্দিরগুলো এখন বন্ধ হয়ে গেছে, বিকেল হয়ে গেছে তো 5:30 হয়ে গেছে, এই জন্য বন্ধ হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা মন্দির কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলাম আর পাশেই যে 5টা মন্দির আলাদা রয়েছে সেটাও দেখে নিলাম। তোমরা তো দেখতেই পেলে, দারুণ সুন্দর। তবে সন্ধে হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে। আর এই পাশের ঘাটটা হচ্ছে রামহরি বিশ্বাস ঘাট। আর এখন তো ভাটা, আর চারিদিকে দেখো বেশ দূর পর্যন্ত চড়া পড়েছে। বাড়ি যাওয়ার পালা, তাই এই সুন্দর কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে তারপর চলে যাব বাড়ি। এখন সূর্য অস্ত যাচ্ছে আর দেখো ঘাটের চারপাশটা কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর। এই সময়টায় ফটোগ্রাফি করা ভীষণ ভালো লাগবে। যারা ফটোগ্রাফি করো তারা এখানে আসতেই পারো, দারুণ সুন্দর জায়গা একটা। আর একটা দিন কাটিয়ে যেতেই পারো। আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম চারদিকে ঘুরিয়ে। অনেকেই এখানে বসে আছে, সময় কাটাচ্ছে বিকেলবেলাটা। এবার আমরা ঘাট থেকে বার হয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা ঘাট দর্শন করে এবার চলে এসেছি একটু দূরে, এখানে একটা চায়ের দোকানে। তো এখানে চা আর একটু ভাজাভুজি খেয়ে হাঁটা দেবো বাড়ি। আবারও বলছি, ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো আজকের মতো চলি, বাই।